হ্যাপি বার্থডে স্যার। দাঁড়া, ওগুলো খুলে আমাকে দেবে না, দেখো ওকে দেবে না। চলো দেখো এইদিকে। খুব খুশি হয়েছে, একটা ফটো ফ্রেম দিয়েছি। আমি এটা বাড়িতে আমার গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকালবেলাতে দেখতেই পেলে ঝাড় দিচ্ছিলাম। হ্যাঁ, ঝাড় ঘর মোছা সমস্ত হয়ে গেছে। আর ইমা ফেলো না মাম্মা, উফ খাবো ফেলে দিচ্ছে। তো সকালবেলা এত তাড়াহুড়ো, কারণটা হচ্ছে ছেলের পরীক্ষা যেহেতু চলছে, তো সেই জন্য ছেলেকে একদম স্নান টান করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন বাজে পাক্কা 11:30। সবাই খেয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই সকালে জল খাবার খেয়ে চলে গেছে। আর আমি এখন খেতে বসেছি। ওই দেখো একটু মুড়ি, ভাত, আলু ভাজা, তো এগুলো এখন আমি খাবো। ভাত ছিল না একটুখানি। আর আমার চুলগুলোর অবস্থা দেখেছো, ছাড়ানো শেষ হবই পারছি না। তো এখন ভাত বসিয়েছি আর আমি এটা এখন খাবো। খেয়ে মেয়েকে এখন স্নান করাবো, মেয়েকেও খাওয়াবো। তারপর এখন ঘরে রান্না বান্না, বুঝতে পারছি। হ্যাঁ, তোমার দাদাভাই মাছও এনে দিয়ে গেছে বাজার থেকে, তো মাছটা এখন ধোয়া বাছা করতে হবে। তো তার আগে ভাবছি মেয়েকে খাইয়ে দেবো না মাছটা বাজবো, মাছটা নাহলে নষ্টও হয়ে যাবে, বুঝতে পারছি। চলো আমি খেয়ে নিই। আর মেয়ে আমাকে খেতে দেবে না, ওই দেখো সব ফেলছে। মাম্মা ও দুটো আলু ভাজা নিয়েছে, নিয়ে না আমার সাথে ভাব করছে। আলু ভাজা করলাম একদম গরম গরম। তুমি খাও, তুমি খাও। করে ফেলে না, তুমি হাত দেবে না, বুঝলে মাম্মা। আর একটু আজকে না ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, তাপটাও প্রচুর আছে। চলো হ্যাঁ খেয়ে নি। স্নান করে পুজো দিলাম, বাকিটুকু আমি সারলাম। আর ছেলে এই মাত্র এলো, ছেলের পরীক্ষা অনেক। ওই দিক থেকে তোমার দাদাভাই দোকানে নিয়ে চলে গেছে। তো দোকান বন্ধ করে 1:30 নাগাদ আসছে পটল নিয়ে আসার পর আমি রান্না বান্না বসিয়েছি। সব শুধু পটলটার জন্য আমার আটকে আছে। তো রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি কিছু তো যেহেতু আজকে রান্না হচ্ছে না। আর এই গরমেতে আজকে ঠান্ডা ঠান্ডা একদম লস্যি বানানো হচ্ছে। ঘরে যেহেতু দই পেতেছিলাম, ওই টক দই, সেটা দিয়ে তো লস্যি হয়। তার সঙ্গে টক দইয়ের সঙ্গে ম্যাঙ্গো লস্যি। টক দই ম্যাঙ্গো লস্যি, এটা নাম বলো গো, একটা নাম বলো গো। তোমার মুখটা দেখি করে দেখো, বলো গো। এই দেখো, টক দইয়ের সঙ্গে কি লস্যি? ম্যাঙ্গো লস্যি, পাপা লস্যি। ছেলের নাম দিয়ে দিয়েছে। ভাবিলি তুই আটিটা খেয়ে নিলি? ও মাই গড, মাই গড, আমি আটকে গেলাম পুরো। এটা অন্যায় করলি তুই আমার সাথে। আমি একটু খেতে পারি না, গুনে উঠে যাবে একটু চাচা। আমি হচ্ছে আটি খাওয়ার একটু পোকা, আমি একটু আটিক্ষণ খাই, গলায় চলে যাবে আমার মাংস। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই। হ্যাঁ, এটার মধ্যে এখন জল দাওনি তো, এটার মধ্যে এখনও জল পড়েনি। ও এটা হাতা টাতা দাও না একটু, কিছু না গোলাবে না। এটা আবার নাড়াও, আবার নাড়াও। পুরো একদম ঘন দই, দেখতে পাচ্ছ। আর দইটা যা বসেছিল না, পুরো চাপ। তার সঙ্গে একটু মিচড়ি দিয়ে করছি। আর এই হচ্ছে আম, মানে একদম ঠান্ডা ঠান্ডা আম ফ্রিজে ছিল। এখন এই গরমের সিজনে আমাদের আম খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ভালো খেতে আমগুলো, আমের 200 টাকা কেজি। চলো একটুখানি। আর কি দিতে হয় গো? গোলমরিচ দাও, ভিন্ন দেবো। আর এই দেখো আমি পটল ভাজতে বসিয়ে দিয়েছি। আর মেয়ের খাবার ওইদিকে হচ্ছে। আর এইদিকে আমি আলুটা অনেকক্ষণ সেদ্ধ করে রেখে দিয়েছি। আর হবে মাছে পটলের ঝোল। আর এই দেখো মাছটা আছে, আমি ধুয়ে ধায়ে রেডি করে রেখেছি। এই ডিমটা হবে একটু বোড়া, আর এইটা হবে মাছের তেল পটকা দিয়ে একটু ভাজা, ওই টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বুঝছো। আর ওই দেখো আমি কেটে টেটে রেডি করে রেখেছি। ওই দস্যি হলে তবে আমি মশলাটা বাটতে শুরু করব। কারি পাতা নিয়ে, কারি পাতা, কারি পাতা কি হবে? ধনে পাতা নিয়ে, সেটাই তো। সরষের তেল দিয়ে দিবি। আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দে, দিয়ে লাটা চুকিয়ে দে। মানে ও দেখতে পাচ্ছেন না, একটা টুল নিয়ে এসে উঠে পড়েছে।
ঢুকিয়ে পড় মুখটা। এই সময় কারো বাড়িতে গেলে এরকম যদি না করে দেয় না, ভালো লাগে না। আম দিয়ে কখনো লস্যি হয় না। মনুষ্যত্ব কারো নাই আমাদের অন্তত ফ্যামিলিতে। এটা যাবো না, এটা ঠিক, আমাদের ফ্যামিলিতে অন্তত নেই, কিন্তু আমরা এলে করে খাওয়াই। আমরা মানে আত্মীয় স্বজন ছাড়াও মানে কেউ এলে, গেস্ট এলে, এইবার গরমের সিজনে আমরা লস্যি করে করে খাওয়াই। এটা বুঝতে পেরেছি। চলো আমি একটু আগিয়ে দিই আর লস্যিটা বানানো হয়ে যায়, তারপর আবার আসছি। ঠান্ডা ঠান্ডা লস্যি একদম রেডি। ঠিক আছে, এই হচ্ছে লস্যি। ওইটা আর একটুখানি তলার চিনিটা গলেনি, ওই জন্য মিচড়িটা গলেনি বলে আর একটু এইখান থেকে নিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমার এইটা, ওরা আরও মিষ্টি খাবে, আমার এত মিষ্টি খাবো না। একবারও ঘন দেখেছো, এত ঘন, পুরো দই। তোমারটা তো মিষ্টি, আমাদেরগুলো আরো মিষ্টি করছে। মাছ ভাজা চলছে, মাছ ভাজা হচ্ছে, এদিকে পটল আলু ভেজে নিয়েছি, মাছের ঝোল করব। ততক্ষণ এই লস্যিটা আমি খেয়ে নিই। চলো আগে খাই। হ্যাঁ, হেভি টেস্ট। কাচের গ্লাস না, বড় বড়, আমাদের এখানে কাচের গ্লাস নেই। বড় বড় কাচের গ্লাস হলে ভালো হতো। মানে এতটা করে লস্যি হয়েছে, কেমন খেতে তোরটা দেখি। একটু মিষ্টিটা হয়েছে। আপনি আর 10টা জামা পরুন। আমারটা তো আবার আম আমারটা একটু গোটা আম। মানে এমন খাচ্ছে না, এগুলো পুরো লেগে যাচ্ছে। ঠিক আছে, চলো ঝপঝপ করে রান্নাটা এবার এনার্জি নিয়ে লেগে পড়ি। মুনির জন্য গরম জল। মামা উঠে পড়েছে ঘুম থেকে। পড়ে যাবে মা, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এই জাস্ট ঘুম থেকে উঠলো। আমার রান্নাবান্না হয়ে গেছে। চলো রান্নাবান্না নিয়ে বসে গেছি, মানে খাবো বলে তরকারি। হ্যাঁ, গরম জল তো দে। চলো গ্লাস আগে জল নিয়ে নিছি, তুই এইদিকে চলে। আর চলো এক এক করে তরকারিগুলো দেখিয়ে দিই। ভাত এখন এত কম চাল নেওয়া হচ্ছে, তাও ভাত রয়ে যাচ্ছে, কেউ খেতে পাচ্ছি না। প্রথমেই দেখিয়ে দিই, মাছের ডিমের বড়া একদম, আর করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভাজা একটা তেল পটকা, আর করেছি মাছের ঝোল। বুঝতে পেরেছ? এই হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল, ব্যাস একদম। এটা একদম দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে। এখন তো আমাদের কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু নেই। আর চাটনি আমি একটু বেশি করেই করে রাখি, একদম আচারের মতন করে রেখেছি। সেই চাটনি একটু একটু করে নিয়ে খাওয়া হচ্ছে। আমের চাটনিও আছে, এখন এই চাটনিটা খাই। আমের চাটনিটা 2 দিন খেয়েছি পরপর, ভালো লাগছে না। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে জানো? 2:45। তাও সকাল খাচ্ছি। চলো কে বল হ্যাপি বার্থডে। দাঁড়া, ওগুলো খুলে আমাকে দিয়ে দে, এই প্যাকেটটা দে। হাতে হাতে পরিয়ে দে, একটু ধরে দে। হ্যাঁ হ্যাঁ, হাতে পড়া, ডান হাতটা দে। পড়াতে পারবি না, কিন্তু স্যার পড়ে নেবে। আমি পড়িয়ে দিচ্ছি, আমি পড়িয়ে দিচ্ছি। ইয়ে করা আছে? হ্যাঁ, একটু এসটা একটু ঠিক করো। শুধু কেকটাই আনা হলো। আমি পছন্দ পছন্দ খুব পছন্দ হয়েছে। একটা ছবি তুলে নিয়ে একটা শেয়ার করি কথা। বল। আমার কাছে এরকম একটা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আমাকে অনেক কিছু ঘটনা, কিন্তু হঠাৎ করে তো আমার আজকে সেই রকম আমার একটা গিফট পাবো আমি ভাবতে পারি। ছবি তুলে নাও।
দে আমাকে এটা। হ্যাঁ হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। কাকা কেমন না? দুটো চ্যানেলবার ওপেন করতে হবে। কেমন হয়েছে বলে খুশি খুশি বেরো হ্যাঁ সেই আরে আজকে সকালেই খাও লেডিসটা। হ্যাঁ ওগুলো তুলে রাখলে ভালো লাগে। হ্যাঁ তুলে রাখলে ভালো লাগে। থাক না বাবি বাবি আছে থাক। আমার খুব পছন্দের কাপ। তুই অনেকটা বাফি খাস ওর জন্য বড় কাপ দিয়েছি। অনেকটা লাগে। থ্যাংক ইউ। বেশ সুন্দর কালারটা দারুণ লাগে। কালারটা দারুণ লাগে। কালারটা ভালো হয়েছে খুব সুন্দর কফি লাগে। কালার এটা। খুব ভালো লাগে। ওটাই তো ওটা পছন্দ করে দিয়েছি। ভালো লাগছে। আইডিয়া। যা চেষ্টা যাও। আচ্ছা সবার ট্রিটটা পরের দিনে কনফার্ম করবে ঠিক আছে? আচ্ছা আমরাই আনতাম কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু হ্যাঁ হঠাৎ করে আমি তো জানি না। আমি ক্লাসে এসে জেনেছি যে স্কোর হ্যাঁ বাদ দিয়ে ওখানে তাকাও। না ওটা ওপেন করো। জানলাগুলো বন্ধ। লাইটটা নষ্ট দিয়ে বসে হ্যাঁ হ্যাঁ সব ডিলিট করার পর আমার এতক্ষণ ভিডিও হচ্ছে। হ্যাঁ কটার ছবি কাজ ঘরে দেখাও এদিকে। খুব খুশি হয়েছে একটা ফটো ফ্রেম দিয়েছি থ্যাংক ইউ। আমি এটা বাড়িতে আমার ছবিতে রাখবে। হ্যাঁ টেবিলে টেবিলে রাখলে ভালো লাগবে দেখে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কালকে কফি খেয়ে ছবি পোস্ট করবি। কালকে কফি খেতে খেতে ছবি পোস্ট করতে হবে। ছোট্ট ছোট্ট খুদে খুদে মানে কি কি বেরোচ্ছে গামলার ভিতর থেকে? হ্যাঁ ওরকম করে দাদা বসিয়ে দিয়েছে। ও ভেবা চাকার মতন বসে গেছে। হ্যাঁ কিরকম বসে আছে দেখ। ওই এক গামলা জামা কাপড়ের উপর নড়ছেও না চড়ছেও না। ওরা ফুর্তি হচ্ছে। এতক্ষণ ঝিমিয়ে গেছিল জানো তো ওর সাথে কেউ খেলেনি বলে। মাম্মা তুমি কি করছো? উলিব বলে কি দিচ্ছে? আর আমার বেলায় দেওয়ার নাম নেই। টাকা দিচ্ছে। গাজন দেখবে গাজন। গাজন বল পয়লা বৈশাখ কই? আমাদের পয়লা বৈশাখ গাজন একসাথে। বলে পয়লা বৈশাখেরটা আমরা গাজনেই ব্যবহার করি। যা কিছু কেনাকাটা পয়সা পয়সা দিচ্ছে। বাবির কই? বাবির মুখটা আমার ছেলের টাকার কোনো লোভ নেই আমি দেখেছি। নিয়ে নিয়েছে। গান্ধীজি ও বাবা তোমার মায়ের কই? মহাত্মা গান্ধীজি এ তোমার মায়ের কই? আমি পাচাও তোমার মায়ের কই? মায়ের 10টা টাকাও নেই মায়ের জন্যে। আমার কুবের থেকে আমার কপাল হাই রে মা, কপাল। আমার কুবের তোর থেকে- মায়ের জন্য বাড়তে দেয় না। তোর মায়ের জন্য বার করতে দেয় 10 টাকা। ওরে বাবরে না এই 10টা টাকা ফিরাবো না বাবা আমি নিই। এই 10টা টাকাও আমার কাছে নেই। এই 10টা টাকায় আমার কাছে মানে অনেক টাকা। কিনবে নেবে না। হয় না বাবার কষ্ট হচ্ছে বলে দিয়ে দিয়ে আবার নিয়ে নিচ্ছি। দেখ দে। দিয়ে দে। হে, আমার কাছে পাবি না 10 টাকা। মা দাও বাবা ও সব নিয়ে নিল দেখ। দে না আমারটা দিয়ে দে। বাপ চুরি করে নিচ্ছে। এ বাপরে বাচ্চা। বাপ গাজনের নাম্মা কিনবে। হ্যাঁ আর আমি কি করবো? হ্যাঁ? নাম্মা কিনে নেবে। হ্যাঁ নতুন একটা জামা একটা নেন আর জুতো কিনতে হবে। জুতো নাই বাবা ওর যা জুতো আছে তবে জুতো নাই। তবে বাবির জুতো নয় ওর ওর স্টাইলের গরমের জুতো নেই বলো দে বেটি। বলো বাবা দেখ দে 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 করছে দেখ বাবি দে দে ওকে দে ওকে দে দাঁড়া আমি আগে দেখি কোনটা পাঁচ কার কোনটা। দেখ ওকে দে পড়ে যাবে নইলে ছিঁড়ে যাবে। এটা আমার। তোরটা আমারটা। বল দে বল আমাকে দে। ওটা দে। দে দে। দেবে না দেখ
ওকে দেবো না। আগে দিয়ে দাও দিয়ে দাও চলো। দেবেন নাচের ক্লাস থেকে বাড়ি এলাম, বাড়ি আসার পর প্রচুর কাজ ছিল, একটুখানি দেখতেই পেলে তোমরা। এত বাসন, গ্যাস মোছা, দুধ গরম, তারপর তো মেয়ের তো আছে জ্বালা, তারপর ছেলের জ্বালা আছে। খেতে বসে গেছি। আর কি বানালাম, শুধু ওইটা নয়, মিক্স একটা ভাজা করেছি আলু পটল দিয়ে। আর এটা খেতে খেতে একটু বেঁচে গেছে। আর রুটি কিনে নিয়ে এসেছি। আর ওবেলার যে মাছের ঝোল ছিল সেটা দিয়ে একটুখানি ভাত ছিল, ওরা বাপ্পাটা মিলে খাচ্ছে। আর আমি রুটি খাচ্ছি, ভাত খাবো না, একটু ঝোল আর মাছ আছে সেটা খাবো। ঠিক আছে, আর পারছি না, শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে। এমনি নাচের ক্লাসে গেলে একটু টায়ার্ড হয়ে যায়, তারপর আবার এসে বাড়িতে এতগুলো কাজ। তো তোমরা তো দেখতেই পেলে স্যারের জন্মদিনে আমি কি দিলাম, একটা ব্রেসলেটই দিলাম। আর উপরে একটা ব্রেসলেট ছোটো সিম্পলের মধ্যে ডিজাইন, যেহেতু ওর তো বেশি ভারী দিলেও পরবেও না, কেননা হচ্ছে ও তো নাচের যেহেতু নাচে, তার জন্য আমি একটু বেশি ভারী দিলাম না, আর পরবেও না ভারী দিলে। তো চলো, কেমন লেগেছে অবশ্যই জানিও, আমার গিফটটা কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। তো চলো, আজকে মতন তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ছেলের এখন রিহার্সাল চলছে প্রত্যেকটা দিন। ওই কী কারণে এটা হনুমানের কী আবার এটা হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তী উপলক্ষে আবার অনুষ্ঠান আছে আমাদের বাড়ির আশেপাশেই, তো সেখানে আমাদের প্রোগ্রাম আছে, সেই জন্যেই আমাদের রিহার্সাল চলছে এখন প্রত্যেক দিন, মানে আজ কাল প্রত্যেক দিনই আছে। আর মেয়ে এখন 11:30 বাজে, এখনও খাওয়ানো হয়নি, ঘুমাবে। খাওয়াবো, দুধ রুটি খাওয়াবো, দুধ রুটি ভিজাচ্ছে, হ্যাঁ দেবো। তো গুড নাইট।